হ্যালো, ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের শেষ ফাইনালি, এবং আমাদের নেক্সট টপিক ইন ম্যাথমেটিক্যাল ফিজিক্স ইজ কমপ্লেক্স অ্যানালিসিস। নাম থেকেই বোঝা যাচ্ছে যে ইটস গোয়িং টু বি কমপ্লেক্স। ঠিক আছে, ইট ইজ নট অ্যাট অল সিম্পল, তবে কমপ্লেক্স বলতে যতটা কমপ্লিকেটেড মনে হয় অতটাও নয়, এই আর কি ব্যাপার। আচ্ছা, কিছু বেসিক জিনিস আমরা সেই ছোটোবেলা থেকে জানি। কি কি জানি? প্রথমত হচ্ছে যে z ইজ আ কমপ্লেক্স নাম্বার, এবং এসেনশিয়ালি it is a two-dimensional number. এটাই একটা ইন্টারেস্টিং ব্যাপার, কমপ্লেক্স অ্যানালিসিস ভার্সাস রিয়েল অ্যানালিসিস। রিয়েল নাম্বার বলতে বোঝায় ওয়ান ডাইমেনশনাল থিং, কমপ্লেক্স নাম্বার বলতে বোঝায় টু ডাইমেনশনাল থিং। কেননা একটা থাকে রিয়েল অ্যাক্সিস আর একটা থাকে ইমাজিনারি অ্যাক্সিস। So when I am mentioning one complex number, suppose 3 plus 4i. So this is a complex number. A complex number means a point on a plane. এই পার্টটাই হচ্ছে ইন্টারেস্টিং। মানে একটা রিয়েল নাম্বার বলতে বোঝায় একটা পয়েন্ট অন আ অ্যাক্সিস। So suppose it is 3. So real number means point on a axis, আর কমপ্লেক্স নাম্বার বলতে বোঝায় পয়েন্ট অন আ প্লেন। এই যে ডিফারেন্সটা, এই যে ওয়ান ডাইমেনশন ভার্সাস টু ডাইমেনশন, এই ডিফারেন্সটার জন্যই কমপ্লেক্স অ্যানালিসিসে সব কিছুই আলাদা হয়ে যায়। মানে তার ডেরিভেটিভ, তার ইন্টিগ্রেশন, অর্থাৎ the entire calculus of complex numbers, it becomes completely different from the real number. কেননা রিয়েল নাম্বার হচ্ছে ওয়ান ডাইমেনশনাল থিং এবং কমপ্লেক্স নাম্বার হচ্ছে টু ডাইমেনশনাল থিং। বেশ, তাহলে এই গেল কমপ্লেক্স নাম্বার। তারপর নেক্সট হচ্ছে কমপ্লেক্স ফাংশন। তো কমপ্লেক্স নাম্বারের যে কোনো ফাংশনই হচ্ছে কমপ্লেক্স ফাংশন, এবং বোঝাই যাচ্ছে যে তার একটা রিয়েল পার্ট থাকবে এবং তার একটা ইমাজিনারি পার্ট থাকবে। এখন এসেনশিয়ালি উই আর গোয়িং টু স্টাডি কমপ্লেক্স ক্যালকুলাস। ঠিক আছে, তাহলে প্রথম আমরা শুরু করব ডেরিভেটিভ দিয়ে। আচ্ছা, ডেরিভেটিভে যাওয়ার আগে, আচ্ছা ঠিক আছে, ডেরিভেটিভ ফাইন। সো ফার্স্ট অফ অল দ্য ডেফিনেশন। The derivative f dash z naught
z0. The derivative f dash z0 of a function fz at z0 is defined as, যেমন স্ট্যান্ডার্ড ডেরিভেটিভের ডেফিনেশন হয় ঠিক সেটাই। এবার তাহলে বোঝা যাচ্ছে যে এই লিমিটটা, তাহলে এমনিতে নর্মালি রিয়েল ভেরিয়েবলের ক্ষেত্রে ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি করি, এবার এই লিমিটটা আমরা একটা লাইনের উপর তো রিয়েল নাম্বার দুদিক থেকে চেক করি, একটা হলো কামিং ফ্রম লেফট হ্যান্ড সাইড আর একটা হলো কামিং ফ্রম রাইট হ্যান্ড সাইড। যেহেতু রিয়েল নাম্বার একটা লাইনের উপর থাকে, কিন্তু কমপ্লেক্স নাম্বার থাকে একটা প্লেনের উপর। এটা যদি আমার z0 হয় তাহলে ডেল্টা জেড সমস্ত ডিরেকশন থেকে আসতে পারে। রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা কি বলি, কখন ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, যদি যদি লেফট হ্যান্ডেড লিমিট আর রাইট হ্যান্ড সাইডের লিমিট ইকুয়াল হয়। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করতে পারে কখন, যদি ইনফাইনাইট এই যে এতগুলো ডিরেকশনের সমস্ত লিমিট সবার ভ্যালু যদি একই হয় তবেই এইটা this derivative exists or fz is differentiable at z0. ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। Consider fz equal to z star. আচ্ছা, now let us evaluate fz is z star, so it is
আচ্ছা, এবার আমরা যদি এক্স অ্যাক্সিসের প্যারালালে এই লিমিটটাকে অ্যাপ্রোচ করি, তার মানে দাঁড়াচ্ছে এক্স অ্যাক্সিসের, তার এটা যদি জেড নট হয় তাহলে আমরা এইভাবে অ্যাপ্রোচ করছি লিমিটটাকে, ঠিক আছে? তার মানে ডেল্টা এক্স টেন্ডস টু 0, শুধু রিয়েল এক্সিসটাই ভ্যারি করছে, তার মানে ডেল্টা এক্স অ্যাক্সিসের প্যারালাল মিনস parallel to x-axis, that means y is constant, delta y is equal to 0. আচ্ছা, তাহলে delta z means delta x, হলো? delta z is delta x plus I delta y, রিয়েল এক্সিসের প্যারালালে অ্যাপ্রোচ করছি, অর্থাৎ y কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা y ইজ 0, সুতরাং ডেল্টা z ইজ ডেল্টা x আর ডেল্টা z স্টার ইজ অলসো ডেল্টা x, so the limit is 1. now approach z naught along imaginary y axis, অর্থাৎ এরকম along y axis, তার মানে এবার আমার ডেল্টা এক্সটা 0, x constant, as you can see here x is constant and y is varying, তাহলে in that case delta z is I delta y, তাহলে limit delta y tends to 0, I delta y এর কমপ্লেক্স কনজুগেট বাই I delta y, অর্থাৎ উপরে হবে মাইনাস আই, নিচে হবে প্লাস আই, অর্থাৎ -1, তাহলে একটা ডিরেকশনে +1 আর একটা ডিরেকশনে -1, দুটো লিমিট দে আর নট ইকুয়াল টু ইচ আদার, সুতরাং the limit does not exist anywhere and the function is not differentiable at any point. Next problem. আবার একই রকম ভাবে mod square, তার মানে এটা multiplied by complex conjugate
মাইনাস এই পুরোটা মাল্টিপ্লাই করা হলো এবং দিস টার্ম will cancel out, so we are left with 3 terms. এই এবার এটাকেও ঠিক আগের অঙ্কটার মতো আমরা একবার রিয়েল এক্সিসের প্যারালালে চেক করব আর একবার ইমাজিনারি এক্সিসের প্যারালালে চেক করব। একবার এইভাবে যাব আর একবার এইভাবে যাব। ওকে, এবার সেভাবে যদি যাওয়া হয় প্রথমে এটাই দেখি, ডেল্টা এক্স 0 অ্যান্ড ডেল্টা ওয়াই টেন্ডস টু 0, সো delta x is 0 and delta y tends to 0, so delta z will be I delta y and delta z star will be minus I delta y, so this limit becomes so delta z star is minus I delta y, delta z is I delta y, so it is minus z naught plus z naught star. Okay, that's it. কেননা এইটা goes to 0 in this limit, delta y tends to 0, so delta z star goes to 0. আচ্ছা, এবার এটার ক্ষেত্রে দেখি, delta y 0, so delta z is delta x, delta z star is also delta x, তাহলে তখন কিন্তু this becomes plus z naught plus z naught star। তার মানে বোঝা গেল যে পুরো গন্ডগোলটাই এটার জন্য হচ্ছে, বাকিটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটা ইন কেস 0 হচ্ছে, z naught স্টারটা z naught স্টারই থেকে যাচ্ছে, শুধু এই জিনিসটা একবার +1 হচ্ছে আর একবার -1 হচ্ছে, তার ফলে বিভিন্ন ডিরেকশন থেকে বিভিন্ন রকম লিমিট হচ্ছে। সো ওয়ান থিং ইজ ক্লিয়ার, যদি এইটা জেড নটটা 0 হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, জেড নট যদি 0 হতো তাহলে এই পার্টটা 0,
তখন রিয়েল এবং ইমাজিনারি দুটো ডিরেকশন থেকেই অ্যাপ্রোচ করলে লিমিটস আর সেম অ্যান্ড ডেরিভেটিভ উইল এক্সিস্ট। সো if dash z exists if z naught is 0 and it does not exist if z naught is non-zero। এইটা একটা নতুন ধরনের জিনিস, কারণ আগের এক্সাম্পলটাতে কোনোভাবেই কোথাওই লিমিট এক্সিস্ট করছিল না। পরের এক্সাম্পলটাতে জেড নটে লিমিট এক্সিস্ট করছে, কিন্তু জেড নট 0 নয়, সেখানে লিমিট এক্সিস্ট করছে না। তার মানে এফ জেড, so if z is in the second problem, if z is differentiable only at z not equal to 0। এইবার যদি if a function is differentiable at z naught and also differentiable at every point in some neighborhood of z naught, then it is said to be analytic at point z naught। analytic z নটে ডিফারেন্সিয়েবল হতে হবে এবং তার নেইবারহুডেও ডিফারেন্সিয়েবল হতে হবে, তবেই সেটা অ্যানালিটিক। তার মানে কি এই এফ জেডটা দিস ইজ নট অ্যানালিটিক, কেননা এটা জিরোতে হয়তো ডিফারেন্সিয়েবল কিন্তু তার নেইবারহুডে ডিফারেন্সিয়েবল নয়। তার আগের প্রবলেমে দিস ইজ ডেফিনেটলি নন অ্যানালিটিক, কেননা এটা কোনো পয়েন্টেই ডিফারেন্সিয়েবল নয়। তাহলে হাউ টু চেক, কিভাবে বুঝবো কোনো একটা ফাংশন দেখে, মানে কিছু একটা টেস্ট আছে কিনা যেটা দেখলে বোঝা যাবে যে সেই ফাংশনটা হচ্ছে গিয়ে অ্যানালিটিক। দেখা যাক কীভাবে বোঝা যায়। ধরা যাক একটা কমপ্লেক্স ফাংশন আছে ইউ প্লাস আইভি, তো তার ডেরিভেটিভ এবার আমরা দুটো লিমিট চেক করব, যেমন আমরা আগেও করছিলাম। প্রথম লিমিট হচ্ছে ডেল্টা এক্স ইকুয়াল টু 0।
আচ্ছা এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি, ডেল্টা বাই টেন্স টু জিরো, ডেল্টা এক্স ইকুয়াল টু জিরো। সো z naught plus delta x, so it is x naught y naught plus delta y, delta x 0 যেহেতু তাই z naught। আচ্ছা স্টেপগুলোকে একটু ভেঙে লিখি। এফ জেড নট প্লাস ডেল্টা জেড এবং এফ জেড হচ্ছে ইউ প্লাস আই ভি, সুতরাং এইটা এফ জেড নট প্লাস ডেল্টা জেড ইজ ইকুয়াল টু ইউ এক্স নট প্লাস ডেল্টা এক্স ওয়াই নট প্লাস ডেল্টা ওয়াই আই ভি এক্স নট প্লাস ডেল্টা এক্স ওয়াই নট প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ জেড নট, that is u x naught y naught plus iv x naught y naught নিচে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। এবার দুটো লিমিট দেখব, একটা হলো ডেল্টা এক্স জিরো, ডেল্টা ওয়াই টেন্স টু জিরো, তখন কি হবে? ডেল্টা এক্সের জায়গায় জিরো বসিয়ে দিচ্ছি, and this is, আচ্ছা এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা, সো
I cancels out. So এইবার এটা কিছুই না, this is just the definition of partial derivative. সুতরাং del v del y minus I del u del y about x naught y naught. এটা তাহলে ডেল্টা এক্স 0 আর ডেল্টা ওয়াই টেন্ডস টু 0, তার মানে ইমাজিনারি এক্সিসের অ্যাবাউটে আমরা এগোলাম। ওকে, এবার এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু এবার উল্টোটা করবো, অর্থাৎ রিয়েল এক্সিসের অ্যাবাউটে এগোবো। তাহলে তখন আমার ডেল্টা এক্স হয়ে যাবে টেন্ডস টু 0 আর ডেল্টা ওয়াইটা হয়ে যাবে ইকুয়াল টু 0, ঠিক উল্টোটা। তখন আমরা এখানে কি করবো, ডেল্টা ওয়াইটা 0 করবো, তাহলে নিচে হবে ডেল্টা এক্স, উপরে হবে এক্স নট প্লাস ডেল্টা এক্স, এক্স নট প্লাস ডেল্টা এক্স, আর এখানটাতে ওয়াই এর বদলে এক্স। ক্লিয়ার? তাহলে এখানেও তাই। ওয়াই এর বদলে এক্স, উপরটাতে এক্স নট প্লাস ডেল্টা এক্স, ওয়াই নট, আর এখানে আইটা থাকবে এবং এখানে এক্স নট প্লাস ডেল্টা এক্স ওয়াই নট হবে। সুতরাং নিচটা এবারে চেঞ্জ হবে, প্রথম টার্মটা হচ্ছে ডেল ইউ ডেল এক্স, দ্বিতীয় টার্মটা হচ্ছে আই ডেল ভি ডেল এক্স। তাহলে একটা লিমিটে এই লিমিটে আমি পেলাম আর এই লিমিটে আমি পেলাম এই। যদি এটা ডিফারেন্সিয়েবল হতে হয় তাহলে আমার এই দুটো ভ্যালু ইকুয়াল হতে হবে। সো রিয়েল মাস্ট বি ইকুয়াল টু রিয়েল অ্যান্ড ইমাজিনারি মাস্ট বি ইকুয়াল টু ইমাজিনারি। সো del u del x is del v del y and del v del x is equal to minus del u del y. Together this is called Cauchy-Riemann equation and they are
necessary condition for analyticity. নেসেসারি কন্ডিশন মানে কচি রাইম্যানকে ভ্যালিড হতেই হবে যাতে ফাংশনটা অ্যানালিটিক হয়, বাট দিস ইজ নট সাফিসিয়েন্ট। শুধু কচি রাইম্যান হোল্ড করলেই অ্যানালিটিক হয়ে যাবে এমন নয়। অ্যানালিটিক হতে গেলে কচি রাইম্যান স্যাটিসফাই করতে হবে, প্লাস পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে এক্সিস্টও করতে হবে। এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন ফর অ্যানালিটিসিটি। ক্লিয়ার? এবার অ্যাসাইনমেন্ট নাম্বার 1, for the function show that Cauchy-Riemann is satisfied at z equal to 0 and partial derivatives also exist. Comment whether it is differentiable at z equal to 0 and whether it is analytic at z equal to 0. একদম অ্যানালিটিক ফাংশনের যা ডেফিনেশন বলেছিলাম সেইটা, এবং ডিফারেন্সিয়েবিলিটি সম্পর্কে যা যা পড়লে এতক্ষণ সেইটা, এগুলো সব ভালো করে চিন্তাভাবনা করবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আমার কোথায় কারেকশন করা উচিত, সেটা হচ্ছে এটাকে এক কথা এরকম অ্যানালিটিক বলাটা ঠিক নয়। অ্যাকচুয়ালি বলা হয় অ্যানালিটিক, কিন্তু এইটার মানে হচ্ছে টেকনিক্যালি ইট ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েবল হিয়ার। অ্যানালিটিকের জন্য আরেকটুখানি অন্যরকম চিন্তাভাবনা করতে হবে, সেটা পরের এক্সাম্পলটা দেখলেই তোরা বুঝতে পারবি। ঠিক আছে? মানে ডিফারেন্সিয়েবিলিটি আর অ্যানালিটিসিটি দুটো একটু আলাদা, কোনো কোনো ক্ষেত্রে সেটা একই, কিন্তু কিছু কিছু পার্টিকুলার ফাংশন আছে তখন সেই দুটো ব্যাপার একটু আলাদা হয়ে যেতেই পারে। Next assignment is
থার্ড। ঠিক আছে, ইউ আর ভি বার করতে হবে এটার থেকে, তারপর কচি রাইমান চেক করতে হবে। তার আগেরটাতে রিয়েল পার্ট অর্থাৎ ইউ এক্স ওয়াই দিয়ে দিয়েছে, কচি রাইমান ইউজ করে ভিটা বার করতে হবে, করলেই টোটাল এফ জেডটা পেয়ে যাবি। আর তার আগেরটাতে কচি রাইমান স্যাটিসফাই করছে জেড ইকুয়াল টু জিরোতে দেখাতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে কি করছে না দেখতে হবে, তার থেকে আমি ডিফারেন্সিয়েবল কিনা এবং অ্যানালিটিক কিনা এই সম্পর্কে কি কনক্লুশন ড্র করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, অ্যাসাইনমেন্টগুলো তো অনেক দেওয়া হলো বড় সড়ো, কিন্তু একটা এক্সাম্পল একটু না দেখিয়ে দিলে মেবি the point will not be clear to you. So আচ্ছা, তো পুরো ক্লাসটার সামারিটা মোটামুটি এইরকম যে ওয়ান ডাইমেনশনাল মানে রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিফারেন্সটা এটাই যে রিয়েল নাম্বার ইজ ওয়ান ডাইমেনশনাল এবং কমপ্লেক্স নাম্বার ইজ টু ডাইমেনশনাল। ওকে, তাহলে রিয়েল নাম্বারের ক্ষেত্রে কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করে যখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের লিমিটিং ভ্যালু ইকুয়াল হয়। আর কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করে যখন শুধু লেফট রাইট নয়, লিমিটস ফ্রম অল ডাইরেকশনস সেই ভ্যালুটা ম্যাচ করে। ঠিক আছে, তারপরে আমরা দুটো এক্সাম্পল নিয়ে দেখলাম। প্রথম এক্সাম্পলটায় আমরা দেখলাম যে রিয়েল এক্সিস আর ইমাজিনারি এক্সিসের প্যারালাল, মানে দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন আমরা নিয়েছিলাম। সেই দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন নিয়ে আমরা দেখলাম যে এই এক্সাম্পলটার ক্ষেত্রে সেগুলো ইকুয়াল হলো না, সো লিমিটটাই এক্সিস্ট করে না। তারপরের এক্সাম্পলটাই আমরা দেখলাম যে দুটো লিমিট ম্যাচ করছে শুধুমাত্র একটা নির্দিষ্ট পয়েন্টে, শুধুমাত্র জেড নট ইকুয়াল টু জিরোতে করছে, জেড নট নন জিরোতে করছে না। তার মানে কি হলো, জেড নট, ওকে আচ্ছা, এটা তার মানে অরিজিন, এটা আমার দেখানো উচিত এইটা। তাহলে শুধুমাত্র এই পয়েন্টটাতে, ঠিক আছে, শুধুমাত্র এই পয়েন্টটাতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল অ্যাকচুয়ালি, কেননা ওর লিমিট সমস্ত দিক থেকে এসে ম্যাচ করছে। আমরা এক্সপ্লিসিটলি ক্যালকুলেট করে দেখেছি সেটা, জেড নটে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, কিন্তু জেড নটের নেইবারহুডে ইট ইজ নট ডিফারেন্সিয়েবল। এইটাই হয়ে গেছে আমাদের সমস্যা। জেড নটে দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, কিন্তু জেড নট নন জিরোতে, তার মানে ওর যে নেইবারহুড সেখানে কিন্তু ইট ইজ নট ডিফারেন্সিয়েবল। এবার অ্যানালিটিক ফাংশনের ডেফিনেশন হলো, ফাংশনকে ডিফারেন্সিয়েবল হতে হবে অ্যাট জেড নট এবং অলসো ডিফারেন্সিয়েবল হতে হবে অ্যাট এভরি পয়েন্ট ইন সাম নেইবারহুড, তবে সেটা অ্যানালিটিক। তাহলে শুধুমাত্র একটা নির্দিষ্ট পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলে তাকে আমরা অ্যানালিটিক বলি না। তাহলে তিন রকমের বিষয় আছে। একটা হতে পারে যে আদৌ অ্যানালিটিক নয়, আদৌ ডিফারেন্সিয়েবল নয়। আরেকটা হতে পারে ডিফারেন্সিয়েবল কিন্তু নেইবারহুডের ডিফারেন্সিয়েবল নয়। যদি সমস্তটা ম্যাচ করে তবে সেটা অ্যানালিটিক। তাহলে অ্যানালিটিসিটি
differentiable at z0, differentiable in neighborhood of z0. ক্লিয়ার? এবার ডিফারেন্সিয়েবল অ্যাট z0 এই জিনিসটা সবসময় কি এরকম লিমিট বার করে করে চেক করব? না, তা নয়, সেইটারই নিয়ম আছে বা কন্ডিশন আছে। ডিফারেন্সিয়েবল অ্যাট z0 নেসেসারি কন্ডিশন কি? কচি রাইম্যান। কিন্তু শুধু কচি রাইম্যান স্যাটিসফাই করাটাই যথেষ্ট নয়। সো কচি রাইম্যানের সঙ্গে দরকার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে কি না। হলো, তাহলে কচি প্লাস পার্শিয়াল দুটো মিলে হলো সাফিসিয়েন্ট কন্ডিশন। তার মানে কচি অ্যান্ড পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট দুটো হলে তবে ডিফারেন্সিয়েবল অ্যাট z0। তার সঙ্গে দরকার ডিফারেন্সিয়েবল অ্যাট নেইবারহুড অফ z0, অর্থাৎ কচি রাইম্যান টু বি satisfied plus partial derivative should exist in the neighborhood as well. তবে গিয়ে a function can be called analytic. ক্লিয়ার? এবার যাতে এইগুলো এই পয়েন্টগুলো কভার হয় সেইটা, আচ্ছা তার আগে বলি, হ্যাঁ, তো তারপরে তো সেই কচি রাইম্যানের ডেরিভেশনটা তো আমরা এখান থেকে দেখলাম যে কচি রাইম্যান বেসিক্যালি কিছুই না, যেটা আমরা আগে হাতে করে করছিলাম, যে একবার আমরা রিয়েল এক্সিসের প্যারালালে অ্যাপ্রোচ করলাম, একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে, সেটাকেই আমরা ইন জেনারেল এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি করে জেনারেল মানে ইউ প্লাস আইভি করে রিয়েল এক্সিস আর ইমাজিনারি এক্সিস দুটো ডিরেকশন দেখে জেনারেল ফর্মুলাটা আমরা বের করলাম। জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে এটা যদি স্যাটিসফাই হয় তাহলে কচি রাইম্যান নেসেসারি, যদি সাফিসিয়েন্ট নয় তার সঙ্গে দরকার পার্শিয়াল ডেরিভেটিভস শুড এক্সিস্ট। বাট এইটা যদি হয় কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তাহলে ইট ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট দ্যাট পয়েন্ট, আর যদি সমস্ত পয়েন্টে হয় তাহলে এটা অ্যানালিটিক। অ্যাকচুয়ালি ব্রডার সেন্সে ওই জন্যই বলে যে কচি রাইম্যান আর পার্শিয়াল ডেরিভেটিভ যদি কোনো একটা রিজিয়নে এক্সিস্ট করে, ইফ দিস হোল্ডস ফর আ রিজিয়ন, তাহলে সেই রিজিয়নে ওটা অ্যানালিটিক। তার মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি কচি রাইম্যান আর পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে সেটা অ্যানালিটিক নয়, তাহলে সেটা শুধুমাত্র সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। মানে আশা করি ডিফারেন্সটা বোঝা গেছে। অ্যানালিটিক ভার্সাস ডিফারেন্সিয়েবল। কচি রাইম্যান প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ শুড এক্সিস্ট, এই পুরো জিনিসটা কোনো একটা পয়েন্টে যদি হোল্ড করে তাহলে ডিফারেন্সিয়েবল। কিন্তু কচি রাইম্যান প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ শুড এক্সিস্ট এই জিনিসটা কোনো একটা রিজিয়নে যদি হোল্ড করে তাহলে সেটা অ্যানালিটিক। সোজা বাংলায়
জেড নট এবং তার আশেপাশের রিজিয়নে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে, তবেই সেটা অ্যানালিটিক। অ্যানালিটিসিটি মিনস দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, it is differentiable at z0 plus in some neighborhood of z0। যদি সেইটা হয় তবে গিয়ে that function can be called analytic। ওকে, এবার একটা এক্সাম্পল দিলে, অ্যাসাইনমেন্ট তো যা দেওয়ার দিয়েছি, এই ফাংশনটা কমেন্ট অন দ্য ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড অ্যানালিটিসিটি, অ্যানালিটিক অ্যাট জেড ইকুয়াল টু 0। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে, যেমন এফ জেড ইকুয়াল টু মড জেড স্কোয়ার। প্রথমেই আমাদের কি করতে হবে, আমাদের এটাকে ইউ প্লাস আইভি এই ফর্মে লিখতে হবে। তো মড জেড স্কোয়ার, সো ইট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং এই এবার দেখা যাক কচি রাইম্যানের জন্য। ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে যে Cauchy Riemann holds at x equal to 0 and y equal to 0। একমাত্র তখনই del u del x can be equal to del v del y and del u del y can be equal to minus del v del x। তাহলে Cauchy Riemann holds at x equal to 0 y equal to 0 only। Partial derivative exists at basically at all points, at all points। তো সুতরাং if z is differentiable at z not equal to 0 only, কেননা Cauchy Riemann আর PD z not equal to 0 তে স্যাটিসফাই করেছে। it is not differentiable at its neighborhood, কেননা Cauchy Riemann এর ঠিক, পার্শিয়াল ডেরিভেটিভের ঠিক, z not equal to 0 নট নন জিরোতে নট ডিফারেন্সিয়েবল, কেননা Cauchy Riemann ক্রস পার্শিয়াল ডেরিভেটিভ ঠিক। যেহেতু রিজিয়নটাতে সিআর এবং পিটি দুটোতেই ঠিক পড়েনি, সুতরাং ইট ইজ নন অ্যানালিটিক। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের গল্প। all about the differentiability of a complex function। ঠিক আছে, অ্যাসাইনমেন্টগুলো আমাকে জমা দিবি। এই কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার না হলে কিন্তু নেক্সট টপিকে আমরা ঢুকতে পারবো না। ওকে, সো বাই অ্যান্ড সি ইউ সুন।